ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। গুম, হত্যা ও দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে, বললেন প্রধান উপদেষ্টা। পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখল ছাত্ররা। জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা। বাংলাদেশের বন্যার্তদের জন্য কাবা শরীফের সাবেক ইমামের দোয়া। দুর্গত এলাকায় ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাংবাদিক শাকিল ও রূপা ৫ দিনের রিমান্ডে। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। গাজী টায়ারসে ভয়াবহ আগুন, নিখোঁজের তালিকায় ১৩৭। স্কুলে না গিয়েও ১৬ বছর ধরে বেতন তুলেছেন আওয়ামী লীগ নেতা। আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের। ফারাক্কার বাঁধ দিয়ে একদিনই ছাড়া হচ্ছে ১১ লাখ কিউসেক পানি। ৪ শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে। আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব, বললেন সালমান এফরান। ভারতকে হারালো বাংলাদেশ টাইগাররা। বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখ মানুষ। প্রধান উপদেষ্টা ইউনূসের সংস্কার নিয়ে ধোঁয়াশা, ভোট নিয়ে আলোচনার দাবি মির্জা ফখরুল ইসলামের। আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেলেন সাকিব। ফেনীতে বন্যা কবলিত মানুষের পাশে ছাত্র শিবির সভাপতি। আহত হাসনাতকে দেখতে গেলেন হাসপাতালে জামাত নেতারা। কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা।